নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি শাকের রেসিপি কিন্তু অন্যরকমভাবে বানাবো, তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কি শাকের রেসিপি বানাবো আর কীভাবেই বা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এক আঁটি কলমি শাক নিয়েছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। কলমি শাক তো আমরা অনেকে অনেক রকমই রেসিপি করে খাই, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। চলুন তাহলে এবার আমি কলমি শাকটি কেটে নিচ্ছি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি কলমি শাকটা কেটে নিচ্ছি। খুব একদম মিহি করে কুচনোর দরকার নেই, যেরকম আমরা বাড়িতে কলমি শাক কাটি সেরকম করে কেটে নিলেই হবে। এইভাবে চাকু দিয়ে আমি পুরো শাকটাই কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। শাক কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, নাহলে খাওয়া যাবে না। শাকে অনেক কিছু পোকামাকড় থাকে। দেখুন, এইভাবে আমি পুরো শাকটা কেটে নিয়েছি। এবার ওই থালার মধ্যেই আমি তুলে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখিয়ে দেব যে কলমি শাকের রেসিপিটা করতে আমি কি কি সব উপকরণ নিয়েছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু লাগবে না, সবই কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। সব সময় তো আর কলমি শাক ভাজা ভাল লাগে না, তাই নানা রকম রেসিপি যদি বানিয়ে খাওয়া যায় তাহলে ভালোই লাগে। কথাতেই আছে, শাক ভাত হলেই হবে, কিন্তু শাকটা যদি এরকম ভাবে বানিয়ে খাওয়া যায় তো আর কিছুই লাগবে না, শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তাই আমি ভাবলাম প্রতিদিনই তো ভাজা খাওয়া হয়, এবার অন্যরকম রেসিপি করা যাক। দেখুন বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এবার গ্যাসও জ্বেলে দিয়েছি। দেখুন, কড়াই গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। শাকের রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। এবার অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলি ভেজে তুলে নেব। এবার তেলেতে বড়িগুলি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামই আছে। আমি বড়িগুলি উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়ি ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলেও নিচ্ছি। ভাজা বড়িগুলি সব একে একে আমি তুলেও নিয়েছি। এবার আপনারা দেখতে থাকুন আমি কি দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। হাফ চামচ 5 ফোড়নও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটা আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, ফোড়ন কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে। এবার কুচি করে রাখা 4-5 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর হাফ ইঞ্চির মতো আদা, সেগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজেও নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি নিরামিষ এই রান্নাটা করতে চান তাহলে পেঁয়াজটা রসুনটা বাদ দিয়ে দেবেন, তাহলেই হবে। দেখুন, পেঁয়াজ রসুন আদা সব ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট কুচি করে রাখা আলু, দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি, আর হাফ চামচের মতো লবণও দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে আবার এই আলু পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গেই মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি শুধু ছোট ছোট কুচি করে আলুই দিয়েছি,
আপনারা চাইলে কিন্তু কুমড়োও দিতে পারেন, তাহলেও কিন্তু এই শাকটা খেতে ভালো লাগবে। এবার সব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, ঢাকা খুলে দেখাচ্ছি, কিন্তু আলু সব ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে ভালো। দেখুন, আপনাদেরও কিন্তু দেখিয়ে দেব যে আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আপনাদেরও দেখাচ্ছি। আর কিছু লাগবে না কিন্তু বন্ধুরা। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা কুচনো কলমি শাক দিয়ে দিচ্ছি। দেখুন, কেটে রাখা কলমি শাক পুরোটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়েও দিয়েছি। এবার আমি সব মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব উল্টো পাল্টা করে, তাহলেই কিন্তু দেখবেন শাকটা একদম কমে যাবে। দেখুন, এইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে শাকটাকে উল্টো পাল্টা করে সব মশলার সঙ্গেই আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। যেহেতু আলু হিসেবে সব ভাজার সময় লবণ দেওয়া আছে, তাই শাকটা কিন্তু কিছুক্ষণ পরে দেখুন এভাবে কমে গেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর জল দেওয়ার দরকার নেই। শাকে দিয়ে যে জল বেরোবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে শাকটা সেদ্ধ হয়েছে নাকি, তাও আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, শাক কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, আর শাক সেদ্ধ করতে জলও লাগে না। এবার ভেজে রাখা বড়ি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোটা গোটাও দিতে পারেন, তাতেও ভালো লাগে। বড়িগুলি আমি সব দিয়েও দিয়েছি। এবার বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই শাকের রেসিপি করতে বেশি কিছু লাগেও না, আর বেশি সময়ও লাগে না। দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে শাকের সঙ্গে বড়িটাও ভালো করে মিশিয়েও নিয়েছি, আর এত সুন্দর নরম হয়ে গেছে শাক। এবার উপর থেকে হাফ চামচের মতো ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, কেননা কিছুই তো সেরকম দেওয়া হয় না, সেই জন্যে একটু ভাজা মশলাটা দিচ্ছি, অন্যরকম স্বাদ হবে। ভাজা মশলাটা দিয়েও আমি ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আলু দিয়ে কলমি শাক ঘন্ট আমাদের রেডি হয়ে গেছে, আর ভাতের সঙ্গে আমি পরিবেশনও করেছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যাবে, দারুণ লাগে কিন্তু। আর উপরে একটি শুকনো লঙ্কা ভেজে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। সবসময় একঘেয়েমি কলমি শাক ভাজা না খেয়ে একবার এইভাবে আলু বড়ি দিয়ে ঘন্ট বানিয়ে খান। এবার আমি খেয়ে বলবো আপনাদের যে কিরকম হয়েছে। শাকের সঙ্গে কিন্তু লেবু খেতে দারুণ লাগে বন্ধুরা, তাই প্রথমে আমি একটু পাতিলেবুর রস নিয়ে নিয়েছি ভাতে, আর শাকটা নিচ্ছি, নিয়ে খেয়ে বলবো আমি এর স্বাদ কিরকম হয়েছে। যে কোনো শাক ভাজা বা ঘন্টতে যদি বড়ি ভেজে দেওয়া যায়, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাও আবার যদি হয় বাড়িতে বানানো বড়ি। অনেকেই দেখবেন শুধু কলমি শাক কেন, কোনো শাকই পছন্দ করে না, শাক দেখলেই নাক মুখ কেমন করে। তাদের জন্য এই রেসিপিটা। দেখবেন একটু যদি এই শাক পায় প্রথম ভাতের সঙ্গে, তাহলে তো আরো চাইবে, কোনো কথাই বলবে না, একদম চেটে পুটে পাক পরিষ্কার করেই খেয়ে নেবে। আর প্রত্যেক মানুষেরই শাক খাওয়া খুবই দরকার। শাক কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। শাক পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, কম বেশি সকলেরই পছন্দ করেন। আবার এইভাবে যদি কলমি শাক রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নাই। বন্ধুরা, আমি যে আলু আর বড়ি দিয়ে কলমি শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তা কীরকম হয়েছে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কলমি শাকের রেসিপি কেমন খেলেন।
আশা করছি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।